ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই চাচা হেনা কোথায় হেনা হেনা। এমন সব কথাতেই রাতারাতি ভাইরাল বনে যান রাজধানীর কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি। পবিত্র রমজান মাসে আশেপাশের বিক্রেতার সঙ্গে প্রতিযোগিতা করে তরমুজ বিক্রির সময় ক্রেতা আকর্ষণের জন্য ওই কিরে কি মধু মধু রসমালাই কথাটি বলতেন রনি। তখন তার হাতে থাকতো সদ্য কাটা ভেতরে লাল টুকটুকে তরমুজ, যা দেখে একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এরপরেই তিনি ভাইরাল। রনি ভাই চিনি কাটে এরই রসমালাই, রনি ভাই চিনি কাটে এরই রসমালাই, আগুন পারব আগুন, মধু মধু মধু, এই যে মধু, এই যে এই যে এই যে মধু। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই। তবে বিপত্তি ঘটে অন্য জায়গায়। এখন যেন ভাইরাল হওয়াটাই তরমুজ বিক্রেতার কাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়ার পর শত শত ইউটিউবার ও উৎসুক ব্যক্তি তার দোকানে যাচ্ছেন, তরমুজ বিক্রি ও কেটে দেখানোর ভিডিও করা শুরু করেন। এক পর্যায়ে ইউটিউবার ও উৎসুক মানুষের ভিড়ের চাপে তার দোকানে ক্রেতা যাওয়া কমে যেতে থাকে। আশেপাশের দোকানদাররা প্রতিবাদ জানাতে শুরু করেন। এমন পর্যায়ে বিক্রেতা রনির ভাই তাকে দোকানে আসতে নিষেধ করেন। তিনি ভাইয়ের কাছে দোকান সামলানোর দায়িত্ব দিয়ে লুকিয়ে থাকা শুরু করেন। এ যেন আত্মগোপনে থাকেন এই বিক্রেতা। কারওয়ান বাজারের সবজির আড়তের সামনে ফলের ভাসমান দোকানগুলোর একটি রনি ও রকিবের। সেখানে আরও ফল বিক্রেতা রয়েছেন। তারা জানান, রনি যখন দোকানে আসে তখন আশেপাশের লোকজন থেকে শুরু করে ইউটিউবাররা ভিড় করেন। ফলে ভিড়ের কারণে তাদের দোকানের কাস্টমার আসতে পারে না, মাল বেচাকেনা কম হয়। তবে ভাইরাল হওয়ার পর বেশ কিছু প্রতিষ্ঠান রনিকে তাদের বিজ্ঞাপনে নিয়েছে। বিজ্ঞাপন করে কত টাকা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে রনি বলেন, সবাই তার সঙ্গে প্রতারণা করেছে। মোবাইল গিফট কিংবা আর্থিক লেনদেনের কথা বললেও প্রতারিত হয়েছেন রনি। আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, নাহলে 24 তাহলে আত্মহত্যা করবো। না না ভাই, আমার কথা শুনে, আপনার ভিডিওটা যেহেতু আমি করছি, আমি দর্শকের কাছে মাপ চেয়েছি আপনার ভাইয়া, আপনি আমারে মাফ করে দেন। আর আপনি কুল থেকে ঠান্ডা থেকে ভাই, ঠিক আছে? আপনি আমার রাগ করেন না ভাই, ভিডিওটা আমি বানাতে কষ্ট ভাই, আমার 4 লক্ষ টাকা মাল ভাই, কষ্ট ভাই, আমি বিক্রি করতে পারবো ওনার ঘরে খাবার নাই, মানে ভালো করে খাবে। আমার 4 লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার পয়সা ভাই। আর কেউ আসবে না আশা করি, যারা আসবে তারা এক মায়ের জন্য না, আমি মনে করবো। আর যদি আসে না, ডেফিনেটলি না, একটা মানুষকে বাঁচতে দিবে না, সে কি মানুষ? ভাই আমি ভিডিও করার জন্য আমি আসি না, যদি আপনারা আসেন মোবাইল নাম্বার দিয়ে দিব আপনার স্ক্রিনে, আমার সাথে বা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, ফোন দিয়ে আসেন। এই লোকে যদি ফ্রি থাকে আপনাদের ভিডিও দিবে ভাই, আমি তো না বলি নাই যে ভাই আমি ভিডিও দিব না, আমি ভিডিও দিব, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। কিন্তু আমার দ্বারা আপনারা সবকিছু ভালো থাকে করেন, কিন্তু আমারও ভালো রাখেন, আমারও কর্ম করে খাইতেছেন ভাই। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতে, এদিকে কেটাই দিব ভাই, এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই? আমাকে বলেন ভাই, এই 1.5 লক্ষ টাকা মাল ভাই বইতে গেলে আমার কে দিব ভাই? 1.5 লক্ষ টাকা কে দিব ভাই? আপনারা কেউ ছবি তুলতে আপনার আইসেন না। কাছে অনুরোধ ভাই, করবেন না ভাই, আমাকে কেউ বিরক্ত করবেন না ভাই, আমি 1.5 লক্ষ টাকার মাল ভাই আমার বইতে যেতে ভাই। এমন অবস্থায় অনেকটা লুকিয়ে কিংবা মাস্ক পরেই তরমুজ বিক্রি করতে হচ্ছে ভাইরাল এই বিক্রেতাকে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।